আজকে 4 জুলাই 4 আগস্ট ভুলভাল বলতেছি। হ্যাঁ, শুরুতেই কেন ভুলভাল বলতেছি চলেন একটু শুরু করি কথা বলার মাধ্যমে। আমরা একটু দেখব ঢাকা থাকেন না বাঙালি, হ্যাঁ রাজা কেন বাঙালি মাথার বল বল নয় কি বল। এটা একটা বাংলাদেশের চিত্র। আজকে এই ঘটনা ঢাকা থাকেন না বাঙালি, হ্যাঁ রাজা কেন বাঙালি মাথার বল বল নয় কি বল। আরেকটু দেখি, আরেকটা জিনিস দেখি সাথে। আচ্ছা, দেখছেন? আচ্ছা, আমরা আরেকটু দেখবো কি, আরেকটু কি দেখা উচিত, আরেকটু কি দেখা উচিত, আরেকবার আজকে দুইটা ভিডিও আপনাদের সামনে আমি আনলাম। দুইটা ভিডিওই আজকের। প্রথম যেটা দেখলাম, এই দৃশ্যটা হইলো আপনার কোথায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা আসলে কিভাবে ঘটলো, কেন ঘটলো, এটা একটা প্রশ্নের জায়গা। তবে চলেন কেন ঘটলো এই বিষয়টা যদি আগে আমরা সবার আগে একটু সামনে আনি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি ঘটছে, এটা কিন্তু আমরা বুঝতে পারবো। চলেন আমরা একটু শুনে আসি। আমরা ছাত্র দলের আহ্বায়ক, যেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিমেল, তার কাছ থেকে একটু বক্তব্যটা শুনি। চলেন। শিবিরের প্রেসিডেন্ট এখানে একটা মব সৃষ্টি করে, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে বারবার অনুরোধ করার পরেও তারা এখানে মব সৃষ্টি করতে থাকে। জাতীয়তাবাদী ছাত্রদল এখানে তাদেরকে সাথে কথা বলতে গেলে তারা তেড়ে আসে। তারপর জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাস বিনির্মাণে সেই সব সমকামী, সেসব শিবিরের সন্ত্রাসী নিরাপত্তার সাথে সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে তাদেরকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। 5 আগস্ট পরবর্তীতে সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে, যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্মিত এই ক্যাম্পাস, জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে শক্তিশালী সংগঠন হওয়ার পরেও এই ক্যাম্পাসে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। ছাত্র সংসদ নির্বাচনে যারা বিতর্কিতভাবে নির্বাচিত হলো তাদেরকে নিয়েও আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু বারবার তারা এই ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করার জন্য এবং ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার জন্য যখনই ইন্টেরিয়াম গভর্নমেন্ট কল করেছে 12 ফেব্রুয়ারি থেকে তারা বিভিন্ন ধরনের নীল নকশায় গেছে। এরই অংশ হিসেবে এবং গতকালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে ধরনের খেলজনক দিয়ে শিবির করেছে, এরই বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক জুলাই আগস্টের প্রোগ্রামে আমাদের মাননীয় ইউজিসি চেয়ারম্যান এবং আমাদের মেহমান 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন। সেখানে মব সৃষ্টি করার জন্য তারা যোগসু নেতৃবৃন্দ নামে বিভিন্ন কিছু যোগসু নির্বাচনের এক অংশ, আমাদের যারা অন্যান্য ছাত্র সংগঠন থেকে নির্বাচিত হয়েছে তারা না। কথাটা তো শুনলেন, আপনার কাছে কি মনে হইল? এখানে একটা বিষয় স্পষ্ট, আর সেটা হলো তাদের অন্তর্জালা। কারণ তারা এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা গোহারা হেরেছে, তারা কোথাও জিততে পারে নাই, যার কারণে এই ক্যাম্পাসগুলো তাদের নিয়ন্ত্রণে নাই। এখন তাদের নিয়ন্ত্রণ নিতে হবে, কারণ তারা ক্ষমতায়। আমরা বেশ কিছুদিন যাবত টক শোতে আমরা দেখতে পাচ্ছিলাম যে ছাত্র দলের যে সমস্ত নেতারা আছেন তারা নানানভাবে চাচ্ছেন যে যেভাবে হোক এই ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, এবং তার জন্য নানান ধরনের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা করেছিল। আজকে সেই কর্মকাণ্ডেরই একটা অংশ হিসাবে
মানে এই যে যেটাকে বলে হচ্ছে যে মানে নিয়ন্ত্রণে নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা হিসেবে তারা এই কাজটা করেছে। এজন্য তারা কি কাজ করেছে? তারা যুব দল, ছাত্র দল, এমনকি আরো কোথায় আরো কি কি দল আছে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। আমরা একটু আপনাদেরকে দেখাই যে আসলে কোন দল। একটু একটু মিছিলটা একটু দেখেন, মিছিলটা দিকে একটু খেয়াল করেন। দেখতে পাচ্ছেন এনারা কোন দল? এনারা কোন দল? ছাত্র দল, যুব দল। সামনে 2-3টা ছাত্র রাখছে, পিছনে রাখছে হচ্ছে আপনার মুরব্বী, বয়োজ্যেষ্ঠ সব মুরব্বী, এইসব লোকে রাখছে। এবং আর একটা বিষয় হলো যে এখানে সরাসরি আমরা যুব দলের সেই বিখ্যাত নয়নকে আমরা দেখেছি। তো কেউ আপনাদের সামনে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখি আপনাদেরকে একটু দেখাইতে পারি কিনা নয়নের বিষয়টা। খেয়াল রাখেন, এই যে অবস্থান, এই যে কন্ডিশন, আজকে দেশের এই যে পরিস্থিতি, দেশের এই পরিস্থিতি আমরা একটু দেখি, একটু কথা একটু গোছায় নিয়ে কথা বলতে যাচ্ছে। হ্যাঁ, একটু গোছায় নিয়ে সুন্দরভাবে কথাগুলো বলতে যাচ্ছে। তো এই যে মানে সর্বদলীয়, শুধুমাত্র ছাত্র দল না, যুব দল, ছাত্র দল, বিএনপি সবাই মিলে আজকে নামছে কাদের বিরুদ্ধে? ছাত্র শিবিরের বিরুদ্ধে। কারণ তারা তারা জিতেছে। বিষয়টা হয়েছে যে তারা আর মানে নিয়ন্ত্রণ নিতে পারতেছে না, কারণ সাধারণ ছাত্ররা তাদেরকে পছন্দ করতেছে না। যার কারণে তারা এই যে আজকে একযোগে আমরা দেখলাম কোথায় হামলা, এরপরে আমরা দেখলাম হলো তিতুমির কলেজ যেটা আছে সেখানে, তারপরে আমরা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের কথা আমরা শুনলাম, এবং জগন্নাথে তো আসলে অনেক কিছু হয়ে গেল, সেটা তো আমাদের চোখের সামনে দেখা। তো এগুলা সবই একটাই, নিয়ন্ত্রণ নিতে হবে। এই নিয়ন্ত্রণ দেখিয়েছি, আরো একটু দেখায়, অসুবিধা নেই। তো এই যে কাজটা আমরা যে নতুন বাংলাদেশ, আজকে জুলাইয়ে আমরা যেটা চাইছিলাম, সেই জিনিসটা আজকে কোথায় চলে গেছে? আচ্ছা, আমি ওনার এখানে আমি বারবার এটা দেখাতে চাচ্ছি না, আমি একটু এমনি সাইড করে রাখি। তো এই যে ঘটনাটা এটা কিন্তু বাংলাদেশের একটা চিত্র। আর যাকে মারতেছে উনি কিন্তু যোগসুর নির্বাচিত একজন, মানে যোগসুর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচিতদের একজন, এবং তিনি সর্বকনিষ্ঠ একজন বিজয়ী। তো তাকে এইভাবে অস্ত্র গলার কাছে ধরে এইভাবে মারতেছে। কারা মারতেছে? এবং প্রশ্ন করতেন রাজাকার আর বাঙালি। চিন্তা করেন, আজকে এই বাংলাদেশ, খেয়াল করেন, বাংলাদেশে শেখ হাসিনা রাজাকার বলে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। সেই রাজাকার কথাটাই সেই একই রকম ট্যাগিং, গলার কাছে দেখেন ছুরি ধরে রেখে তাকে বলতেছে রাজাকার নাকি বাঙালি। বাঙালি আর বাংলাদেশি নিয়ে কিন্তু তফাৎ আছে, এই বিষয়টা কিন্তু এক না। বাঙালি এটা সাধারণত কলকাতায় যারা থাকে, ভারতীয় হিন্দু বা ভারতীয় যারা বসবাস করে বাংলা ভাষা, তাদেরকে বলা হয় সাধারণত আপনাদের বাঙালি। আর বাংলাদেশে যারা বসবাসী করে তাদেরকে বাংলাদেশি বলা হয়। তো এটার মধ্যে কিন্তু তফাৎ আছে, সুস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে ছাত্রলীগ এবং এই ছাত্র দল দুটা সেম জিনিস, একই, এই জায়গায় একই কথা ব্যবহার করেছে, একইভাবে রক্তাক্ত করেছে। এবং এখানে লজ্জার যে ঘটনাটা ঘটেছে, আরো একটা লজ্জার ঘটনা ঘটেছে। আর সেই লজ্জার ঘটনাটা হলো কি? সেটা হলো আওয়ামী লীগের এক কুখ্যাত সন্ত্রাসী মহিলা, আওয়ামী লীগের সেই কুখ্যাত সন্ত্রাসী মহিলার আক্রমণে জুলাই যোদ্ধা মাটিতে পড়ে কাঁদতেছে। তারেক জিয়ার বাংলাদেশ দেখতেছি আমরা, যে কিনা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে ক্ষমতা পেয়ে আজকে রাষ্ট্র ক্ষমতায়। আজকে সেই বাংলাদেশে যে জুলাই
জুলাইয়ের সাথে টোটালি গাদ্দারি করা। কারণ যে জুলাইয়ের মাধ্যমে আপনি ক্ষমতায় আসলেন, সেই জুলাইকে আজকে আপনি আওয়ামী লীগের কর্মী দ্বারা, আওয়ামী লীগের নেতা দ্বারা এইভাবে পেটাতে হচ্ছে, এইভাবে পেটন খেতে হচ্ছে। বিএনপি কি কোনোভাবে জুলাইকে ধারণ করে? আমি আমার রায়গঞ্জ উপজেলায় আমি যখন এই বিএনপির সাথে যুক্ত ছিলাম, আমি জুলাই আন্দোলন পুরোটাই কিন্তু বিএনপির সাথে ছিলাম। তো সেই সময় আমরা দেখেছি তারা কিভাবে আন্দোলন করেছে। তো তারা এখনো আন্দোলন করে। আজকে 4 আগস্ট আজকে আমাদের সেই রায়গঞ্জ উপজেলায় কিন্তু বিশাল বড় একটা মিছিল হয়েছে। এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক, সে সাথে সাবেক সভাপতি শামসুল হক কাকা, অনেক নেতা ছিলেন। আমার এটা দেখে খুব ভাল লাগছে, খুবই ভাল লাগছে, কারণ তারা সত্যি সত্যি জুলাইকে ধারণ করে। কিন্তু বিএনপির নাম করে যারা ক্ষমতায় আছে, বিএনপির রূপ ধরে যারা বিদেশ থেকে এসে ক্ষমতায় এসে বসে আছে, তারা কি জুলাইকে ধারণ করে? আজকের এই চিত্র অন্তত সেটাই বলে দেয় যে আসলে এই জুলাই বিএনপি কোনোভাবেই ধারণ করে না। এবং বিএনপির সাথে এই জুলাইয়ের কোনো আজকে 4 আগস্ট কেন এটা হতে যাবে? আজকে যে ঘটনাটা ঘটেছিল ছাত্র শিবির, সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ে তারা এই যে শহীদ যারা হয়েছেন এই যে এই জুলাই আগস্টে তাদের জন্য দোয়া করতেছিল, তাদের যে দোয়ার আয়োজন করা হয়েছিল, দোয়ার কর্মসূচি করা হয়েছে, সেই কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। অত্যন্ত লজ্জাজনক ভাবে এই হামলাটা চালানো হয়েছে। তো এই হামলা চালাইছে কিসের জন্য? সেই হামলাটা চালানো কেন হয়েছে? একটাই কারণ, তারা কেন জুলাই মানে এই যে কালকে কিন্তু গতকালকে আমরা কিন্তু দেখেছি আবু সাইদ, শহীদ আবু সাইদকে নিয়ে যে একটা প্রোগ্রাম করা, সেই প্রোগ্রামে সরাসরি এখানে ছাত্র শিবির প্রতিবাদের মুখে তারা পালিয়ে যায়, সেটা কিন্তু আমরা দেখেছি। তো এখন আমি যে বিষয়টা সুস্পষ্টভাবে বলতে চাচ্ছি যে বিএনপি কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই জুলাইয়ের সাথে সঠিক ব্যবহার করতেছে না। যে জুলাইয়ের স্বপ্ন নিয়ে দেশের মানুষ জুলাই ঘটিয়েছিল, সেই জুলাইকে কিন্তু বিএনপি কোনোভাবেই তারা ধারণ করতেছে না। এবং তারা জুলাইয়ের যে সনদ ছিল, সেই সনদটা তারা শুরু থেকেই উল্টাপাল্টা করেছে। বর্তমান সেটা মানার কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না। গণভোট যেখানে 70% মানুষ, দেশের মানুষ ভোট দিল, সেটাকেও তারা মানার কোনো কর্মকাণ্ড নাই, বরং সেটাকে অবৈধ বলতেছে, নানান ধরনের কর্মকাণ্ড করতেছে। সেই জায়গা থেকে বিএনপি আজকে এই আগস্ট মাসে এসে প্রত্যেকটা ক্যাম্পাসে এইভাবে রক্তাক্ত করা, দখল নিতে চাওয়া, জুলাই যোদ্ধাদেরকে এইভাবে মানে হত্যা বা মারা, এমনকি আমরা যেটা দেখতে পেয়েছি যে আমরা সর্বশেষ যে আমরা হাসপাতালে পর্যন্ত আমরা এটা অ্যাটাক আমরা দেখেছি। আসলে একটু একটু ব্যস্ত হয়ে যাচ্ছে, আমি বলতেছি একটু পরে আসতেছি, 2 মিনিট।
এখন তো বিষয়টার জন্য আসলে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিষয়টা হলো যে আমরা যে চিত্রটা আমরা দেখলাম এখন পর্যন্ত, আমাদের যে অবস্থাটা আমরা দেখলাম, তো সবগুলো ক্যাম্পাসেরই একই অবস্থা, এবং বিএনপি কোনো অবস্থাতেই এই জুলাইকে তারা ধারণ করতেছে না, এবং এই জুলাইয়ের সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা তারা সুদৃঢ় করতে আসতেছে না। তো এখন বিষয়টা হলো যে এই জায়গায় বিএনপি কি করবে? আজকে মাত্র 5 মাস, এই পরিস্থিতিতে তারা যদি রক্তাক্ত করতে থাকে, জুলাই পরবর্তী, মানে জুলাই না, যে কোনো গণ অভ্যুত্থান একটা বিষয় ছিল। আপনাদেরকে একটু নেপালের কথা একটু খেয়াল করে দিতে চাই। একটা দেশে যখন গণ অভ্যুত্থান হয়ে যায়, তখন কিন্তু ওই দেশের মানুষ আর ভয় পায় না, তাদের মধ্যে কিন্তু ভয়টা আস্তে আস্তে কেটে যায়। তো এই ভয়, এই যে ভয়টা যে কাটলো, এই ভয়টা কাটার ফলে সরকারকে টিকে থাকানো কঠিন হয়ে যায়। কিন্তু এই জন্য কিন্তু একের পর এক কিন্তু অভ্যুত্থান হয়, একটা পর একটা মানে বিপ্লব প্রতি বিপ্লব এরকম হতে থাকে, এবং অনেক দেশ আছে অবস্থা তৈরি করে। বাংলাদেশে কিন্তু সেই পজিশনে যায় না, এর কারণ বিরোধী দল এবং সরকারি দল একটা জায়গায় একমত ছিল, এবং দেশকে তারা খুব ভালোভাবে কন্ট্রোল করেছে। বিশেষ করে দেশের মানুষ এটার সাথে ব্যাপকভাবে যুক্ত। তো ব্যাপকভাবে যুক্ত হওয়ার কারণে যে বিষয়টা হয়েছে, যে তো একটু সামনে আসি। তার মুডই হারায়। তো যে বিষয়টা বলতেছিলাম, যে একটা বিপ্লব যখন হতে থাকে, তখন যার কারণে বারবার একের পর এক বিপ্লব হয়, এবং মানুষ মানে অস্থিতিশীল হয়ে যায়, তাদের মধ্যে ধৈর্য কমে যায়। তো সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ অনেকটাই নিরাপদ, বাংলাদেশ খুব নিরাপদ। তো সেই জায়গা থেকে ছাত্র দল যে ধরনের কর্মকাণ্ড একের পর এক আমরা দেখতেছি, এটা কিন্তু খুবই মারাত্মক, খুবই ভয়ঙ্কর।
ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত ঠান্ডা মনের মানুষ, অত্যন্ত ঠান্ডা। এবং এই ঠান্ডার কারণে জামায়াতের আমি অনেক নেতা কর্মীদেরকে আমি বিরক্ত হতে দেখেছি, ভয়ঙ্কর রকমের বিরক্ত। তারা এটা মেনে নিতে পারে না যে জামায়াতের আমির কেন এত ঠান্ডা, তারা এত মানে কুল কেন। এই বিষয়টা নিয়ে তারা মানে কি বলবো যে মানে অনেক বিরক্ত, অনেক ক্ষোভ প্রকাশ করেন, আমার কাছে মেসেজও দেন, অনেকে সরাসরি ফোনেও বলেন যে ভাই এত ঠান্ডা কেন। এত ঠান্ডা কারণে বিএনপির সৌভাগ্য, বিএনপির ভাগ্যটা ভালো। যদি আওয়ামী লীগের মতো বলতো যে একটা দিনও শান্তিতে থাকতে দিব না, এই কথা যদি বলতো, আজকে বিএনপি ক্ষমতায় থাকতে পারে না কোনোভাবেই। মাঠে যদি নেমে পড়ে পুরাপুরি ঘোষণা দিয়ে, তাহলে কিন্তু পরিস্থিতিটা ভিন্ন জায়গায় যায়। এখন ইসলামী ছাত্র শিবির এখন পর্যন্ত সেই জায়গা থেকে তারা ঠান্ডা এবং খুব রিল্যাক্স একটা অবস্থানের মধ্যে আছে। তো সেই জায়গা থেকে দেখা যায় যে তাদের যে অবস্থান, তাদের যে কন্ডিশন, সেই জায়গা থেকে আমরা দেখছি এখন পর্যন্ত কোনো কর্মসূচি সেরকম ভাবে আমরা দেখি নেই। সরকারের বিরুদ্ধে বা ছাত্র দলের বিরুদ্ধে সেরকম কোনো প্রোগ্রাম দেখে নেই। তো ছাত্র দলের বিরুদ্ধে যদি ক্ষমতা দেখায় কি হয় সেটা কিন্তু আমরা রংপুরে দেখেছি। আজকে কিন্তু আমরা সেরকম কিছুই দেখি নাই। আমি জামায়াতকে বা ওই আজকে যেরকম ছাত্র দলের সমর্থনে ছাত্র বিএনপিকে সরাসরি মাঠে নামতে দেখেছি, এরকম কিন্তু আমরা দেখি নাই। তো যে বিষয়টা বলতেছিলাম যে আজকে যেখানে কথা ছিল ঐক্যবদ্ধ থাকার, আজকে যেখানে কথা ছিল দেশকে এক জায়গায় করে ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, আজকে সেই জায়গায় বাংলাদেশ রয়েছে একদম মানে একটা ভিন্ন রকম একটা পরিস্থিতিতে রয়েছে। দেশের অবস্থা অস্থিতিশীল একটা অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আসলে বিরোধী যারা রাজনীতি করে সকলেই চাচ্ছি যে আওয়ামী লীগ যেন না ফিরে, আওয়ামী লীগের ফেরার যেন সুযোগ যেন না হয়, এই কারণে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছে। কিন্তু সেইটাকে দুর্বলতা হিসেবে নিয়ে যাচ্ছে হচ্ছে আপনার এই বিএনপি, এবং তারা ক্রমান্বয়ে একের পর এক অপকর্ম করেই যাচ্ছে। জুলাই নিয়ে, জুলাই সনদ নিয়ে, গণ অভ্যুত্থান নিয়ে তারা যে ধরনের কর্মকাণ্ড করতেছে এটা মূলত আওয়ামী লীগের মতোই তাদের কর্মকাণ্ড। জুলাইয়ের সাথে গাদ্দারি না করলে এটা হয় না। যারা জুলাইয়ের আগে জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা এখন সেটাকে প্রতারণার দলিল বলে। এত কিছুর পরও বিরোধী দল মাঠে চুপ করে আছে, কিছু বলতেছে না। এটা আসলেই বিএনপির জন্য সৌভাগ্যের একটা জায়গা। তো সেই জায়গায় বলতে চাচ্ছিলাম যে দেশের মানুষ কিন্তু এখন ওইভাবে আসলে নিচ্ছে না। এমনকি জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডকে অনেক ক্ষেত্রে সমালোচনায় পড়তে হচ্ছে অধিক পরিমাণে ঠান্ডা থাকার কারণে, চুপচাপ থাকার কারণে। কিন্তু এইভাবে জুলাই যোদ্ধাদের কান্না, এইভাবে জুলাই যোদ্ধাদের মার খেতে হবে রাস্তার মধ্যে পড়ে পড়ে থাকে, এগুলা কিন্তু আসলে আমার মনে হয় না বেশি দিন সহ্য হবে বা বেশি দিন মানুষ সহ্য করবে। বিশেষ করে এই যে শান্তা ফারজানার মতন আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট যেভাবে আজকে জুলাই যোদ্ধার গায়ে আক্রমণ করে, এই দৃশ্যটা আমার কাছে অত্যন্ত পীড়াদায়ক, অত্যন্ত কষ্টের, চরম কষ্টের। এটা আমি একজন জুলাইয়ের একজন স্টেক হোল্ডার, জুলাইয়ের একজন মানে কি বলবো রাজপথের একজন কর্মী হিসাবে আমার কাছে অত্যন্ত কষ্টের। এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমি মনে করি তারেক জিয়া উনি প্রধানমন্ত্রী হয়েছেন এই জুলাইয়ের কারণে। আজকে তার এই যে পেটন গুলা দিছে, যতগুলো আঘাত করছে, সে যদি সত্যি সত্যি যদি জুলাইয়ের পক্ষের হতো তাহলে এতক্ষণে তার শাস্তি নিশ্চিত করত। এই জিনিসগুলাই প্রমাণ করে যে বর্তমান যে বিএনপি ক্ষমতায় রয়েছে এটা আসলে খোলস পড়া একটা আওয়ামী লীগের খোলস পড়া একটা বিএনপি ক্ষমতায় আছে, এরকমটাই আমার কাছে মনে হয়। কারণ এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, মেনে নেওয়ার কোনো সুযোগ নাই, মেনে নেওয়ার কোনো জায়গা নাই। এটা হয় না বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নেয় না, নিতে পারে না। তো এই কথাটা আমি আসলে বলতে চাচ্ছি। এটি হচ্ছে আমার মেইন কথাটা, যে জুলাইয়ের সাথে গাদ্দারি আজকে যে দিন সারাটা দিন যে ধরনের কর্মকাণ্ড গেল, এটা আসলে হয় না, এটা মেনে নেওয়ার সুযোগ নেই। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।